মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোকে নিশ্চয়ই ওখানে কেউ পাত্তা দেয়নি, তাই তোর খুব খারাপ লেগেছে নাকি? কোয়েলকে নিজের জায়গায় দেখে গাত্রদাহ হয়েছে? তোমার মনে হচ্ছে তো অনির্বাণ যে আমি এখন এখানে দাঁড়িয়ে এই কথাগুলো কেন বলছি? বলি কারণটা। বলতে পারো রাই প্রতিশোধ নিল। হ্যাঁ, প্রতিশোধ নিলাম আমি। এই কদিন আমাকে অনেক অপমানিত হতে হয়েছে অনির্বাণ। কথায় কথায় অপমান করেছো তুমি আমাকে। আজকে যখন কোয়েল একটা অসহায় বাচ্চা মেয়েকে নিয়ে আমাদের সংসারের দরজার সামনে এসে দাঁড়ালো, তুমি চাওনি না, চাওনি তুমি না চাওয়া সত্ত্বেও আমি ওকে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু যখনই তুমি জানতে পারলে যে কোয়েলের একটা বিরাট বড় অসুখ আছে, ক্যান্সার আছে, তুমি ওর প্রতি অতিরিক্ত কনসার্ন হয়ে পড়লে। নীলু, সেদিন যখন স্রোতকে দেখতে তুই হসপিটালে গেছিলিস, কি যেন বললি আমাকে? অনির্বাণ আর কোয়েলের এনগেজমেন্ট আছে না? তুই কি করে জেনেছিলিস বলতো? কে বলেছিল তোকে? কি 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 সব জিজ্ঞেস করছিস তুই? কি করে জেনেছিলাম, কে বলেছিল? আরে বাবা, অনির্বাণদা যা করেছে কিছু লুকিয়ে তো করেনি। যা করেছে সবাইকে জানিয়েই করেছে, লোকজন নিমন্ত্রণ করেছে, কার্ড ছাপিয়েছে। জানবো না? তুইও না, মানে কার্ড পাঠিয়েছিল তোকে? কই আমাকে বলিসনি তো। আমি কিন্তু তখনও কোনো নিমন্ত্রণ পাইনি। তুই তুই এত প্রশ্ন কেন করছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, তোকে নিশ্চয়ই ওখানে কেউ পাত্তা দেয়নি, তাই তোর খুব খারাপ লেগেছে নাকি? কোয়েলকে নিজের জায়গায় দেখে গাত্রদাহ হয়েছে? হ্যাঁ, নাকি অনির্বাণদার মা তোকে অনেক কথা শুনিয়েছে আর সেটার উসুল তুই আমার উপর তুলছিস? কোনটা বল? তোকে কোয়েল বলেছিল তো ওদের এনগেজমেন্টের কথা? যা পড়তে বলেছিলাম পড়া হয়েছে? ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে এসে পড়া ধরবো। আমি ফ্রেশ হয়ে এসে পড়া ধরবো? কিছু বললে? কই না তো। তুমি একবার তোমার দিদিভাইকে ফোন করো তো। দিদিভাইকে? কেন? আজকে বাড়ি ফেরার পথে দিদির সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। গেস করো কোথায় দেখা হয়েছিল? দিদিভাইয়ের অফিসের ওখানে? না, হলো না, অনির্বাণদার বাড়ির সামনে। ক্যাবের খোঁজ করছিল, আমি নামিয়ে দিয়ে এলাম। অনির্বাণদার বাড়ির ওখানে? আজ? আজ তো অনির্বাণদার কোয়েলের এনগেজমেন্ট। দিদিভাই কি ওখানে গেছিল নাকি? দিদিকে ভয়ানক ডিস্টার্ব লাগছিল। আমার মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়েছে। তুমি একবার খোঁজ নাও। কি ব্যাপার? কি হয়েছে, ডাকছিস কেন? তোমার বড় মেয়ে নাটক করবে বলে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো নাটক। আমি চললাম, আমারও তো সময় নেই। কোথাও যাবি না তুই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যাবি না। সবার আগে আমাদের সবাইকে উত্তর দে। অনির্বাণ আর কোয়েলের এনগেজমেন্টের সম্পর্কে কোথা থেকে জানলি তুই? কোয়েলের থেকে? এই এই, তুই এটা নিয়ে এত ড্রামাবাজি কেন করছিস সেটাই তো বুঝতে পারছি না। আমার না বিরক্ত লাগছে তোর এই নাকামি। তুই কি শুরু করেছিস বলতো? তোর বর আরেকজনকে বিয়ে করতে চলেছে, সেটা কি কোনো গোপন খবর যে কেউ জানবে না? হ্যাঁ, জেনে গেছি কোনোভাবে। তোর না সবকিছু নিয়ে সিন ক্রিয়েট করা একটা হ্যাবিটে দাঁড়িয়েছে। আজকে আমার এই ন্যাকামিটা তোকে সহ্য করতে হবে নীলু। আচ্ছা, জোর করবি নাকি? হ্যাঁ, করবো জোর। আর আমার এই জোরটা তোকে মানতে হবে। কি রে রাই, কি হয়েছে রে? হ্যাঁ, আমায় খুলে বল, কি আবার কোনো কেলেঙ্কারি করেছে নাকি ও? তাছাড়া আর কি, চোরের মায়ের বড় গলা জানিস না? সেজন্যই তা তো উদ্ধত হয়ে কথা বলছে। অমনি না, অমনি গোটা বাড়িটা এখন দিদিভাইয়ের কেনা হয়ে গেছে বলো? বাহ, ও আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল।
এখন অন্যায় অন্যায় তম্বিটা ও করছে, তারপরে ওর সব জুলুম আমাকে সহ্য করতে হবে। এই তুই কি ভেবেছিস রে? সারা জীবন আমার সঙ্গে তুই এরকম করবি, আমাকে এভাবে টর্চার করবি, তাও তোর সব জুলুম আমাকেই সহ্য করতে হবে? নীলু, এসব কি আছে বাজে বকছো? বৌমনি চুপ করো তুমি। সব সময় দিদিভাই সুরে সুর মিলিও না। গোটা দুনিয়া জানে যে ও আমার জীবনটা কিভাবে নষ্ট করেছে, কিন্তু তাও মুখে কিছু বলা যাবে না। বাজে কথা থামা নীলু। তোর মুখে একটা কথাও মানায় না, একটা কথাও না। তোর জীবনটা নিয়ে শুধু তুই ঝিনিমিলি খেলেছিস, আমরা কেউ না। আর তার জন্য একের পর এক অন্যায় করে গেছিস, আমরা শুধু তোকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু না, তুই তাতেও শুধরাসনি, একটুও শুধরাসনি। তুই 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 পাকা একটা ক্রিমিনাল হয়ে গেছিস। তুই এমন কাজ করেছিস যার জন্য তোকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। আর একটা কথা মাথায় রাখবি, এখনো পর্যন্ত তুই জামিনে বাইরে আছিস, আর তোর সেই জামিনটাও করিয়েছি আমি। তার জন্য কি মাথা কিনে নিয়েছিস তুই? তুই যা বলবি তাই শুনতে হবে আমাকে? হ্যাঁ, শুনতে হবে তোকে। মা, তুমি নীলুকে জিজ্ঞেস করো। আমি একটা ছোট্ট প্রশ্ন করেছি, কোয়েল আর অনির্বাণের এনগেজমেন্টটা ওকে কে বলেছে? ও একটা প্রশ্নের উত্তর দিতে এত কথা কেন সৃষ্টি করছে আমি কিছু বুঝতে পারছি না। বাহ, অসাধারণ। কে ফোন করেছে দেখো? কোয়েল। দাদা ভাই, তুই জানতিস? মা, মা তুমি জানতে যে তোমার মেয়ের নীলুর সাথে কোয়েলের এত বন্ধুত্ব? এত বন্ধুত্ব যে যার এনগেজমেন্ট সেই নাকি নীলুকে রাত্রিবেলা ফোন করছে। কি রে নীলু, এখন তো ওখানে অনুষ্ঠান চলার কথা, তাহলে এত রাত্রে তোকে ফোন করছে? বাহ বাহ, এত ভাব তোদের। হ্যাঁ, ভাব হতেই পারে। সে তোর এক্স হাজবেন্ডকে বিয়ে করছে বলে তার সঙ্গে কথাও বলা যাবে না? তুই ওর সাথে বলবি বা কেন কথা? হ্যাঁ, কি দরকার তোর ওর সাথে? মানে এমন কি সূত্র আছে যেটা, মানে তোর আর ওর কি সম্পর্ক আমি সেটাই তো বুঝতে পারছি না। একটা সর্বনাশীকে গর্বে ধরেছি আমি, যে দিদির ঘর ভাঙছে ও তার সঙ্গে গিয়ে ভাব জমাচ্ছে। ও তো একটা কথা সারা জীবন ধরে মাথায় ঢুকিয়ে রেখে দিয়েছে। সেই 1.5-2 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজের বিয়ে ভেঙে একটা ভালো ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিয়েছিলাম। সেই দিনই আমি ওর জীবনটা একেবারে শেষ করে দিয়েছি। ও জানে তো, এটাই ওর মাথায় চলে সারাক্ষণ। আর সেই জন্য সারা জীবনের মতো নীলু অধিকার পেয়ে গেছে যে একটা ঘটনার প্রতিশোধও বারবার নিতে পারে, যেভাবে খুশি নিতে পারে। ও সারা জীবনের এখনো ধ্যান জ্ঞান শুধু একটাই, দিদি ভাইয়ের কি করে সবকিছু শেষ করা যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।